পলিটিশিয়ান, অ্যাক্টিভিস্ট, তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য এবং গণতান্ত্রিকভাবে যাতে ভোট হয় তার জন্য যে ব্যবস্থা তিনি করেছেন, যে মুভমেন্ট করেছেন, তার জন্য তোকে নোবেলের শান্তি দেওয়া হয়েছিল। ট্রাম্পকেও তিনি পাশাপাশি ধন্যবাদ জানিয়েছিলেন নোবেলের শান্তি পাওয়ার পর। পুরোপুরি ট্রাম্পপন্থী একজন বিরোধী নেত্রী ভেনিজুয়েলার। এবার কি তাকেই ক্ষমতায় রেখে ছায়া সরকার চালাতে চাইবে আমেরিকা? কারণ ভেনিজুয়েলার তৈল ভান্ডার তো ব্যবসায়ী ট্রাম্পের চাই। নজর থাকবে আমাদের ভেনিজুয়েলার দিকে, পাশাপাশি নজর বাংলাদেশে। তার কারণ বাংলাদেশে আবার একবার হিন্দু খুন। বুধবার তাকে মেরে পিটিয়ে পেট্রোল জ্বালিয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুঝতে হার মানতে হলো খোকন চন্দ্র দাসকে। এর আগে দীপু চন্দ্র দাস ময়মনসিংহে, আর এবার খোকন চন্দ্র দাসকে মেরে পিটিয়ে মেরে ফেলা হলো। হাসপাতালে সব রকম চেষ্টার পরেও শরীয়তপুরের ডামুড্ডার খোকন চন্দ্র দাসের মৃত্যু। দেবাশিস নন্দী রয়েছেন আমার সঙ্গে, কথা বলবো। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক কোন জায়গায় যাচ্ছে? কারণ একের পর এক, দিনের পর দিন হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, মারা হচ্ছে, ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তারপরেও দেখা যাচ্ছে ভারত কড়া মনোভাবে এমন কিছু বলছে না যাতে মনে হয় যে এই মুহূর্তে কোনো কড়া পদক্ষেপ ভারত করবে। কারণ ভারত বিশ্বাস করে প্রতিবেশী, ভালো প্রতিবেশীর সঙ্গে সৌহার্দ্য বজায় রাখতে। কিন্তু কতদিন? এই যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি পরপর, যেটা ময়মনসিংহে ঘটেছে এবং শরীয়তপুর, এই দুটো এলাকা হচ্ছে জামাতদের ঘাঁটি। এবং হাসিনা চলে আসার পরে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় যে তাদের যে অত্যাচারের যে প্রকৃতি একই রকম, মানে পিটিয়ে মেরে দিয়ে অগ্নিসংযোগ করে তাদেরকে বডি জ্বালিয়ে দেওয়া। অর্থাৎ এই যে নৃশংসতার মাধ্যমে তারা এই বার্তা দিতে চাইছে জামাতপন্থীরা এবং অন্যান্য ইসলামিক মানে মৌলবাদী গোষ্ঠীগুলো, যাতে করে সংখ্যালঘুরা ভয়ে পালিয়ে ভারতে চলে আসে। এখন ভারতের কি অবস্থান? ভারতের যে বিদেশিদের নীতি রয়েছে প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধি একটা নীতি, সেটা হচ্ছে নেহেরু যেটা তৈরি করেছিলেন প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক, গুজরাল ডক্ট্রিন, সেটাও একই বার্তা। শান্তি মানে সেটা হচ্ছে শান্তিপূর্ণভাবে বিবাদের মীমাংসা করা। অটল বিহারী বাজপেয়ীর এক্সটেন্ডেড নেবারহুড, এটাও একই রকম। নেভার ফার্স্ট, সেটাও একটা বাজপেয়ী মানে মোদের। ফলে এটা সহজে ভারতের যে পলিসিটা সহনশীলতার নীতি, কিন্তু কোথাও একটা এই অতি সহনশীলতা কোথাও একটা বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে সহায়ক হচ্ছে না এবং আমাদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমাদের দেশের মধ্যেই অবস্থান করতে শুরু করেছে। আর কতদিন আমরা সহ্য করবো? আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের উত্তর পূর্ব ভারত ছিনিয়ে নেবে। আমরা কিন্তু সৌজন্যতা দেখাচ্ছি বারবার। আমাদের বিক্রম মিশ্রি গিয়েছিলেন গত বছর, তারপরে এবার জয়শঙ্কর গেলেন, সৌজন্যতা দেখালেন খালেদা জিয়ার মৃত্যুর পরে। বিভিন্ন সময় কিন্তু শান্তির বার্তা দেওয়া হয়েছে। বাংলাদেশের আর্থিক উপদেষ্টা এসেছিলেন মাস দুয়েক আগে দিল্লিতে, অর্থনৈতিক উপদেষ্টা। তার পাশাপাশি কড়া পদক্ষেপে এবার দেখা যাচ্ছে। দেবাশিস বাবু ধন্যবাদ। কড়া পদক্ষেপ বিসিসিআই এর, কড়া পদক্ষেপ বিসিসিআই এর।